আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। এই ছড়া জ্ঞানেশ কুমার শোনেননি। তার 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী যাদের তিনি পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গে, তারা কেউ শোনেনি। এখন জ্ঞানেশ কুমার 1 মাসের নায়ক হয়েছেন। তার ভয়ানক স্বাদ ছিল যে আমলা হয়ে সম্মান পান না যতটা সম্মান পায় রাজনীতিবিদরা। আমাদের দেশের সংবিধান তারা বিন্দুমাত্র পছন্দ করে না। আমলা হয় মাইনে আছে, কিন্তু সম্মান নেই। ফলত এই যে 1 মাসের নায়ক হয়েছেন তিনি, এই 1 মাস তিনি তার মনের স্বাদ পূরণ করবেন। তাই তিনি পশ্চিমবঙ্গে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন। 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী মাত্র ওই 300টা বিধানসভা, গ্রামে গ্রামে তারা মার্চ পাস্ট করবেন। তারা সবাই হিন্দিতে কথা বলবেন, বাঙালিরা সেসব বুঝবে না। তারা আবার শীতলকুচি ঘটানোর চেষ্টা করবেন, একটা না বেশ কয়েকটা। যদিও আমাদের 1 মাসের নায়ক জ্ঞানেশ কুমারের এটা বোঝা উচিত যে শীতলকুচি ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি তার মোড় তারা ঘুরিয়ে দিয়েছিল। এখন জ্ঞানেশ কুমারের না সংবিধান পছন্দ না, কারণ সংবিধানে ওসব গরিব গুরবদের ফ্রিবি দেওয়ার কথা বলা হয়। সংবিধানে ওসব ডিরেক্টিভ প্রিন্সিপাল আছে, ওইসব মৌলিক অধিকার আছে, ওইসব তাদের পছন্দ না। তারা মনে করে না এই যে মুখ্যমন্ত্রী যে স্কিমগুলো ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে, সেগুলো একটাও দেওয়া উচিত। তারা বলেন ওগুলো ফ্রিবি। এখন তাদের যদি কেউ বোঝায় যে না দাদা, এর মধ্য দিয়েই অর্থনীতির বিকাশ হয়, তারা বলেন দূর দূর, এই 1 মাসের আমি নায়ক হয়েছি, সব স্কিম আমি বন্ধ করব। শিশু সুরক্ষা কমিশনের যিনি আধিকারিক, তাকে আমি ট্রান্সফার করে দেব। একটা দপ্তরের আধিকারিক মানে, চেয়ারম্যান মানে, ডিরেক্টর মানে, তারা একজন মেমোরি কার্ড। সেই মেমোরি কার্ডকে যদি ধ্বংস করে দেওয়া হয়, নতুন করে মেমোরি কার্ড সৃষ্টি করতে নতুন ডিরেক্টর এসে সমস্ত কিছু বুঝতে অনেক সময় লাগে। এখন যদি কোনো পক্সোর ঘটনা ঘটে কি হবে? জ্ঞানেশ কুমার বলেন দূর দূর। এখন যদি স্কিমগুলো প্রতিদিন, এই যে খাদ্য দপ্তরের আধিকারিককে ট্রান্সফার করে দিচ্ছেন, রেশনে যদি কোনো গণ্ডগোল হয় কে দেখবে? আরে রেশন দূর দূর। এখন যদি নারী সুরক্ষা কমিশনের যিনি প্রধান, তাকে ট্রান্সফার করে দিচ্ছেন, এখন যদি কোনো ধর্ষণের ঘটনা হয়, আরে দূর দূর। তার মানে সমস্ত সরকারি স্কিমগুলোকে, গরিব মানুষের জন্য যে স্কিম, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য যে স্কিম, সেই স্কিম তারা ধ্বংস করবেন এই 1 মাসের নায়ক। আর পশ্চিমবঙ্গে ওই 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী এসে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হিন্দিতে কথা বলবেন। সাধারণ বাচ্চাদের যে স্কুল, সেখানে তারা ঘাঁটি গেড়েছেন। মদের বোতল পাওয়া যাচ্ছে সেখানে। সকালবেলা কোনো চায়ের দোকানে বসে হিন্দিতে তারা চা চাইবেন। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ এখন যুদ্ধে নেমেছে। ওই 2.5 লক্ষ বন্দুকধারীদের হিন্দি কথা পশ্চিমবঙ্গে আমরা যারা এতদিন বাঙালি অস্মিতার কথা বলে এসেছি, আমাদের পরীক্ষা আগামী 1 মাস, আমরা কেউ আপনাদেরকে হিন্দিতে কথা বলবো না। আমরা বলবো দাদা চা খাবেন, চিনি ছাড়া খাবেন না চিনি দিয়ে খাবেন, দুধ ছাড়া খাবেন না দুধ দিয়ে খাবেন। এতে যদি আপনারা বোঝেন তো ভালো, আর যদি না বোঝেন তাহলে আমরা একটু মুচকি হেসে বলবো ফোট। আপনারা যদি কোনো গ্রামের ঠিকানা খোঁজেন, কোনো রাস্তা কোথায় গেছে তা জিজ্ঞাসা করেন হিন্দিতে, আমরা কিন্তু বলবো বাংলাতেই, স্যার এই রাস্তাটা ওখানে গেছে, অমুক গ্রামে গেছে। তাতে আপনারা বুঝলে ভালো, না বুঝলে বলবো ফোট। ওই বন্দুকের ভয় আমরা পাবো না। মাঝে মধ্যে আপনাদেরকে গানও শোনাবো, মান্নাদের গান। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। আপনাদের পছন্দ হলে ভালো, আর না হলে বলবো ফোট। আগামী 1 মাস
আমরা সবাই বাংলায় কথা বলবো। এই 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী, আপনারা আমাদের আতিথেয়তা পাবেন না। আর 1 মাসের নায়ক জ্ঞানেশ কুমার, আপনি আপনার নিজের পরীক্ষায় ডাহা ফেল করেছেন, এখন আদালতের দ্বারস্থ হয়েছেন। আপনারা দেখুন যাতে সাপ্লিমেন্টারি লিস্টটা তাড়াতাড়ি বেরোয়। পশ্চিমবঙ্গের এই আগের প্রায় 60 লক্ষ আর এখন প্রায় 60 লক্ষ, এতগুলো মানুষকে বাদ দিয়ে আমরা ভোট করতে চাইছি না। যত দ্রুত পারেন এই সাপ্লিমেন্টারি লিস্ট বার করুন। বাংলায় গান শুনতে আপনারা আসবেন।